আজ থেকে 5000 বছর আগে অগণিত সাধু সজ্জন ভারতের পবিত্র গঙ্গা নদীর তীরে এসে জড়ো হয়েছিলেন। তারা এসেছিলেন পৃথিবীর সর্বপ্রান্ত থেকে পরম ভক্ত রাজা পরীক্ষিতের জীবনের শেষ 7 দিনের দর্শন অভিলাষী হয়ে। ইতিমধ্যে রাজা পরীক্ষিত তাঁর বিশাল ধন সম্পত্তি পরিত্যাগ করে জীবনের শেষ কটা দিন আধ্যাত্মিক জ্ঞান অর্জনে উৎসর্গ করেছিলেন। সেই সভাতে মুনিশ্রেষ্ঠ মহামুনি সুখদেব গোস্বামী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও উপদেশাবলী বর্ণনা করছিলেন। একান্ত নিবিষ্ট মনে রাজা পরীক্ষিত ও সমাগত মুনিগণ শুনেছিলেন সেই সর্বজ্ঞানের আলোচনা, এই মর্ত জগতের সৃষ্টি থেকে শুরু করে আধ্যাত্মিক জীবনের অনুশীলন। তাঁর উপদেশাবলী লেখা হয়েছিল প্রাচীন সংস্কৃত ভাষায়, যা ভাগবত পুরাণ অথবা শ্রীমদ্ ভাগবতম বলে পরিচিত। এর গৌরবের বর্ণনা রয়েছে ভাগবতে। সূর্যসম উজ্জ্বল এই ভাগবত পুরাণের উদয় হয় ভগবান শ্রীকৃষ্ণের তিরোভাবের ঠিক পরেই। সঙ্গে সঙ্গে আসে ধর্ম, জ্ঞান ইত্যাদি। কলিকালে বিচার বুদ্ধি হারিয়ে গভীর তমসাচ্ছন্ন যারা, এই পুরাণের জ্ঞানালোক তাদের তমসা দূর করবে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী যুগ যুগান্ত ধরে চলে আসছে গুরু শিষ্য পরম্পরায়। শ্রীপদ মাধবাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, বৃন্দাবনের গোস্বামীরা, শ্রীল ভক্ত বিনোদ ঠাকুর, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি এবং 20 শতাব্দীর গোড়ার দিকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি তাঁর শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন পৃথিবীর সর্বত্র কৃষ্ণ চেতনা প্রচার করতে। বিশেষ করে তিনি চেয়েছিলেন পাশ্চাত্য দেশগুলিতে কৃষ্ণ চেতনার প্রচার। তাঁর শিষ্য দিব্য মহিমময় শ্রীল শ্রীযুক্ত এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই কাজে জীবন উৎসর্গ করেছেন। পৃথিবীব্যাপী প্রচার কার্যের জন্য 1966 সালে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সমিতির প্রতিষ্ঠা করেন। পরে পৃথিবীব্যাপী পুস্তক প্রকাশের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। শ্রীল প্রভুপাদ নিজেই যাবতীয় পুস্তকের লেখক। বৈদিক ধর্ম ও সংস্কৃতির বিশিষ্ট পণ্ডিত হিসেবে তিনি পৃথিবীর সর্বত্র বিশেষ প্রসিদ্ধি লাভ করেছেন। প্রতিটি সংস্কৃত শ্লোক অনুবাদকালীন তিনি পূর্ববর্তী আধ্যাত্মিক প্রভুদের লেখা পুস্তকের উল্লেখ করেন এবং তাদের যথাযথ ব্যাখ্যা দেন। Srila Vishwanath Chakravarti Thakur gives in this connection a description of a difference of the Supreme Personality of Godhead and ordinary living being. So this is difference of the Supreme Personality of Godhead, ordinary living being. This has been described in the previous verse, Sadbang Pumana Vida Gunang Sutadgya Naveda Sadbhagya Manantamire. The purport is that Supreme Lord, He is omnipotent, omniscient, He knows everything, but the living being does not know actually what is the position of the Supreme Personality of Godhead. That is the difference between the Supreme Personality of Godhead and ordinary living being. এবারে আমরা দেখব শ্রীল প্রভুপাদের অনুবাদিত প্রতিটি শ্লোক কি করে ছাপাখানা থেকে পুস্তক আকারে বেরিয়ে পৃথিবীর সর্বত্র বিলি হয়। This Bhagavata Purana is as brilliant as the sun, and it has arisen just after the departure of Lord Krishna to his own abode, accompanied by religion, knowledge, etc. Persons who have lost their vision
due to the dense darkness of ignorance in the age of Kali, shall get light from this Purana. Hare Krishna. Hello. As soon as possible. Navdeep Das, please report to graphic design. Navdeep Das. Damodar Prabhu, please pick up on line 40. Srimad Bhagavatam will require 100,000 copies. But on this reprint, we'd like 250,000. Prabhu, this package just arrived by air freight from India. Ah, Jai. This is the latest translation of Srimad Bhagavatam by our spiritual master. Prabhu, take this manuscript to the Sanskrit department and tell them it's first priority. And put a marker next to Srila Prabhupada's name. Jai. প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে পাণ্ডুলিপি চলে যায় সংস্কৃত বিভাগে। तदनुग्रहात् ब्रूयु स्निग्धस्य शिष्यस्य गुरवो गुह्यमप्युत। कृष्णे सुधामोपगते धर्मज्ञानादिभिः सह कलानुष्ठुदशामेष परानार्कोधनोदित। এখানে আমরা দেখছি যে প্রাচীন হরফকে রোমান হরফে রূপান্তরিত করা হয়েছে। উচ্চারণ নির্দেশের জন্য সম্পাদক রোমান হরফের ওপর বিশিষ্ট চিহ্ন দিচ্ছেন। This Bhagavat Purana is as brilliant as the sun, and it has arisen just after the departure of Lord Krishna to cap his own abode, accompanied by religion, knowledge, etc. Period. এবারে একজন ইংরেজির সম্পাদক পাণ্ডুলিপির দাড়ি, কমা, বানান ও ব্যাকরণ ঠিক আছে কিনা দেখছেন। তারপর সংশোধিত অংশটি তিনি টেপ করছেন। Where Cap H he eternally enjoys Cap H himself, with Cap H his eternal associates and paraphernalia. Period. His eternal তার রেকর্ডিং এর পরে প্রতিলিপি করা হয়। Cap H is internal energy, whereas the material world is a manifestation. ছাপাঘরে ভক্তরা কম্পিউটারে লিপিটি আবার টাইপ করেন। এর ফলে প্রতিটি টাইপ করা হরফ বৈদ্যুতিক সংকেতে বদলে যায়। এই সংকেতগুলি চুম্বকধর্মী টেপে রেকর্ড করা হয়। এভাবে যে কোনো ভাষাতেই ছাপার হরফ সাজানো যায়। বৈদ্যুতিক সংকেতে পূর্ণ এই চুম্বকধর্মী টেপকে এবারে ইলেকট্রনিক কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। টেপে রেকর্ড করা এই বৈদ্যুতিক সংকেতগুলি কম্পিউটারের স্মৃতিভাণ্ডারে সঞ্চিত হতে থাকে। তারপর এই কম্পিউটার একটি ফটো টাইপ সেটারকে চালু করে। এই টাইপ সেটারটি কম্পিউটারে সঞ্চিত সংকেতগুলিকে আলোক সংবেদনশীল প্রতিচ্ছায়ায় রূপান্তরিত করে ছবি তোলার কাগজের ওপর বসিয়ে দেয়। এই কাগজগুলোকে যখন প্রসেসর ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়
তখন প্রতিচ্ছায়াগুলো ঠিক সম্পূর্ণ ছাপা বইয়ের অক্ষরের মতো হয়ে যায়। এই টাইপসেটিং যন্ত্রটি মিনিটে 2000 অক্ষর ছাপাতে পারে। এই রকম বই ছাপানোর যন্ত্রে সুখদেব গোস্বামী বর্ণিত পুরো শ্রীমদ্ ভাগবতম 24 ঘন্টার মধ্যে ছাপিয়ে ফেলা যায়। এখানে ছবির কাগজগুলোকে বইয়ের পাতার আকারে কেটে কেটে আর্টবোর্ডের ওপর লাগিয়ে দেওয়া হচ্ছে। তারপর একটি রিপ্রোডাকশন ক্যামেরা দিয়ে এই পাতার ছবি নেওয়া হয়। ছবির নেগেটিভকে এখানে নতুন করে তুলি বুলিয়ে ত্রুটিহীন করা হচ্ছে। বই ছাপা হবার আগে সমস্ত নেগেটিভগুলোর ব্লুপ্রিন্ট তৈরি করে খুব যত্নের সঙ্গে তার প্রুফ দেখা হয়। ইতিমধ্যে এই সব কাজের মাঝেই ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের শিল্পীরা ভাগবতমের পাতা থেকে শ্লোকের অর্থ ও বর্ণনা অনুযায়ী ছবি এঁকে চলেছেন। প্রথমে তারা আঁকেন পেন্সিল দিয়ে। পেন্সিলে আঁকা এই ছবিগুলোকে পাঠানো হয় শ্রীল প্রভুপাদের অনুমোদনের জন্য। তারপর সেগুলোকে ক্যানভাসের গায়ে এঁকে ফেলা হয়। অশেষ যত্ন ও ভক্তি নিয়ে শিল্পীরা ক্যানভাসে তেল লাগান। আধুনিক বই ছাপানোর পদ্ধতির সঙ্গে তাল রাখতে গিয়ে শিল্পীদের খুব দ্রুত কাজ করতে হয়। যেমন এই ছবিটি শেষ করতে মাত্র 2 সপ্তাহ সময় লেগেছে। হাতে আঁকা এই ছবিটির পুনরুৎপাদনের জন্য স্পেশাল স্টুডিও ক্যামেরা দিয়ে আবার ছবি নেওয়া হয়। রং বিশ্লেষণকারী যন্ত্র দিয়ে মেপে রঙের ভারসাম্য সম্বন্ধে সুনিশ্চিত হবার পর একজন ভক্ত শিল্পকলাবিদের আদেশানুযায়ী কম্পিউটার প্রসেসর নিজ থেকেই ছবি ছেপে ফেলে। ছাপানো ছবিটি এবারে লেআউট বিভাগে এলো। এখানে ছবিটিকে মেপে সঠিক আকারের করা হলো। বইটি এখন ছাপার জন্য প্রস্তুত। এই সময়ে বইয়ের সঠিক রঙিন পুনরুৎপাদনের জন্য প্রতি পাতার প্রুফগুলোকে আবার দেখা হয়। ছাপা হয়ে যাওয়ার পর বইগুলো সঞ্চিত থাকে লস অ্যাঞ্জেলিসের ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের গুদাম ঘরে। সেখান থেকে তাদের পৃথিবীর সর্বত্র পাঠানো হয়। This issue we have to put 3 pallets aside for Africa between Nairobi and Johannesburg. ভক্তের দল হাজার হাজার বই জেট প্লেনে মাল পাঠানোর স্বতন্ত্র বাক্সের মধ্যে ভরে রাখেন, যাতে করে 24 ঘন্টার মধ্যে সমস্ত অর্ডার পাঠানো যায়।
ঐশ্বরিক প্রকৃতির চরম ব্যক্তিত্ব ভগবান শ্রীকৃষ্ণদেবের বর্ণনাই হচ্ছে মানব জগতের প্রাচীনতম গ্রন্থ। যুগ যুগ ধরে এই গ্রন্থাবলী প্রাচ্য এবং প্রতীচ্যের বিভিন্ন সভ্যতাকে প্রভাবিত করে এসেছে। বর্তমানকালে শ্রীল প্রভুপাদের তত্ত্বাবধানে ভক্তি বেদান্ত বুক ট্রাস্টটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আধ্যাত্মিক প্রাচীন গ্রন্থের প্রকাশক ও পরিবেশক। একমাত্র ইংরেজি ভাষাতেই বুক ট্রাস্ট বিক্রি করেছে 3 কোটি মাসিক পত্র এবং 1 কোটি বই। সমগ্র আধ্যাত্মিক এবং পার্থিব জ্ঞানের আধার শ্রীমদ্ ভাগবতমের 60 খণ্ডের ক্রমপ্রকাশনা হচ্ছে এই বুক ট্রাস্টের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সমস্ত কিছুর মৌলিক উৎস কি, এই সুন্দর ভাগবতমে তা বিশেষ যুক্তি ও প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে। তাই এটাই একমাত্র লোকোত্তর বিজ্ঞান যা সমগ্র মানব সমাজে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। আর একটি বিশেষ উল্লেখযোগ্য কাজ হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রকাশনা। মূল বাংলা কবিতায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জীবনী এবং উপদেশাবলী রয়েছে সেটা শ্রীল প্রভুপাদ নিজে অনুবাদ ও ব্যাখ্যা করেছেন। ঐশ্বরিক প্রকৃতির চরম ব্যক্তিত্ব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, এই কালে সবচাইতে সহজ এবং মহৎ উপায়ে আত্মচেতনা উপলব্ধির পথ দেখাতে। এই বইগুলো হচ্ছে আদি সংস্কৃত ও বাংলা গ্রন্থের রোমান হরপে প্রতিবর্ণীকরণ। এতে রয়েছে শ্রীল প্রভুপাদের সঠিক অনুবাদ ও সহজপাঠ্য ব্যাখ্যা এবং প্রতিটি কথার ইংরেজি প্রতিশব্দ। তাছাড়া এতে রয়েছে সম্পূর্ণ অভিধান, বিভিন্ন সূচিপত্র, উচ্চারণের নিয়মাবলী এবং প্রচুর হাতে আঁকা ও ক্যামেরাতে তোলা রঙিন ছবি। এছাড়া ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট অনেক ছোট ছোট কাপড় ও কাগজে বাঁধানো বইও প্রকাশ করেছে। (1944 সালে ভারতে শ্রীল প্রভুপাদ ব্যাক টু গডহেড মাসিক পত্রিকার প্রকাশনা শুরু করেন। বর্তমানে তার শিষ্যেরা পৃথিবীর বহু দেশে এই কাজ করে যাচ্ছেন। ইংরেজি সংখ্যা প্রতি মাসে 10 লক্ষ লোকের কাছে যায়। এটাই হচ্ছে এখনকার বৈদিক আধ্যাত্মবাদ ও সভ্যতা সম্বন্ধীয় সবচাইতে জনপ্রিয় পত্রিকা। দিব্য মহিমময়ী হচ্ছেন এই জগৎজোড়া আন্দোলনের ধর্মগুরু। তার লেখা এইভাবে আজ পর্যন্ত 15টি প্রধান ভাষায় অনুবাদিত হয়েছে। তার মধ্যে রয়েছে স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, সুইডিশ, চীনে, জাপানি, ডাচ, পর্তুগিজ, পোলিশ, সোয়াহিলি, গুজরাটি, হিন্দি ও বাংলা প্রভৃতি ভাষা। প্রাচীন ভারতের আধ্যাত্মিক মহাগ্রন্থগুলির মধ্যে ভাগবত গীতাই হচ্ছে পাশ্চাত্য জগতে সবচাইতে জনপ্রিয় এবং বহুল প্রচারিত গ্রন্থ। একমাত্র ইংরেজি সংখ্যায় আজ পর্যন্ত প্রায় 10 লক্ষ কপি বিক্রি হয়েছে। পৃথিবীর বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শ্রীল প্রভুপাদের এই বই পড়ানো হয়ে থাকে। একমাত্র মার্কিন দেশেই শতকরা 90টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই বই কেনা হয়েছে তাদের ছাত্র, শিক্ষক এবং পাঠাগারের জন্য। হার্ভার্ড, ইয়েল এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রধান প্রধান বিখ্যাত শিক্ষাকেন্দ্রগুলি হচ্ছে 17 সংখ্যা শ্রী চৈতন্য চরিতামৃত ও 60 সংখ্যা শ্রীমদ্ ভাগবতমের ক্রমপ্রকাশিত সংখ্যাগুলোর কেনার পুরোভাগে। পৃথিবীব্যাপী জ্ঞানী গুণীগণ শ্রীল প্রভুপাদের এই লেখার প্রশংসা করে এসেছেন। হার্ভার্ডের ডক্টর ড্যানিয়েল এইচ ইঙ্গলস বলেছেন, এই অপূর্ব সুন্দর ছাপানো সংখ্যাগুলো পেয়ে আমি অত্যন্ত সুখী হয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর গ্যারি জিলেড লিখেছেন, এই কাজ অমূল্য, এই বাণীর তাৎপর্য প্রতিপাদ রয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সমিতির ভক্তগণ প্রতিদিন তাদের আধ্যাত্মিক গুরুর লেখা বইগুলো পড়ে থাকেন। মানব সমাজে কৃষ্ণ চেতনার শিক্ষা প্রচারে তাঁরা তাদের জীবন উৎসর্গ করেছেন।
the request of my spiritual master, His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada, we're making these ancient books on transcendental knowledge available to the people here in the West. This is the history of the life and activities of the Supreme Personality of Godhead, Lord Sri Krishna. I'll show you one verse which, is very good, gives a basic idea of the book. It says, this Bhagavad Purana is as brilliant as the sun. And it has arisen just after the departure of Lord Krishna to his own abode, accompanied by religion, knowledge, etc. Persons who have lost their vision due to the dense darkness in this age of Kali shall get light from this Purana. भुवि बुब मारव अंतरक बंदे रूप सनातन रघुजुग श्री আজ থেকে প্রায় 500 বছর আগে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষে অবতীর্ণ হয়েছিলেন। বৈদিক শাস্ত্রে তাঁর আবির্ভাব এবং কার্যকলাপের ভবিষ্যৎবাণী করে তাঁর অবতরণের কথা বর্ণনা করা হয়েছে। শাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুসারে তিনি হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেন এবং পরবর্তীকালে তা সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর দুজন অন্তরঙ্গ পার্ষদ তাঁর লীলাবিলাস লিপিবদ্ধ করেন। পরবর্তীকালে সেই তথ্যের আশ্রয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত্র রচনা করেন। 1975 সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 17টি খণ্ডে সেই মহান গ্রন্থটির ইংরাজি অনুবাদ করে এবং তার তাৎপর্য প্রদান করে সারা পৃথিবীর মানুষকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আত্মনিবেদন করেছিলেন এবং সর্বোপরি তাঁরা তাকে কৃষ্ণপ্রেমের বন্যায় সারা জগৎকে প্লাবিতকারী ভক্তরূপী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে জানেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে তারা শচী মাতার কোলে শিশু নিমাইয়ের আরাধনা করেন। পঞ্চদশ শতাব্দীর ইউরোপ। তথাকথিত নবজাগরণ জনসাধারণের দৃষ্টিকে ভগবান থেকে মানুষের প্রতি বিক্ষিপ্ত করছিল, ধর্ম থেকে মানবতায় বিক্ষিপ্ত করছিল, আত্মানুসন্ধান থেকে অনাবিষ্কৃত মহাদেশের অনুসন্ধানে বিক্ষিপ্ত করছিল। কিন্তু তখন ভারতবর্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তাঁর পার্শ্বদেরা মানুষের দৃষ্টিকে পুনরায় ভগবানে নিবদ্ধ করছিলেন এবং সকলকে ভগবত প্রেম দান করছিলেন। ভগবত গীতায় শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী তাদের জীবনে মূর্ত হয়ে উঠেছিল। সেখানে তখন কৃষ্ণ ভক্তির নবজাগরণ হচ্ছিল। 1202 খ্রিস্টাব্দ। নবদ্বীপ শহর অধিকার করে মুসলমান আক্রমণকারীরা বাংলার মাটিতে তাদের প্রথম আধিপত্য বিস্তার করল। বিদেশিদের অধীনতা সত্ত্বেও নবদ্বীপের মানুষেরা তাদের নিজের নিজের বৃত্তিতে অসাধারণ পারদর্শিতা অর্জন করে শান্তি ও সমৃদ্ধি সহকারে জীবনযাপন করছিলেন। বিদ্যা অর্জনের পীঠস্থান রূপে নবদ্বীপের খ্যাতি বিভিন্ন দেশের বিদ্যার্থী এবং পণ্ডিতদের আকৃষ্ট করেছিল। কিন্তু বিদ্যা ও ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে সেখানকার মানুষেরা তাদের পারমার্থিক সংস্কৃতি বিস্মৃত হয়েছিলেন। জড় জগতের মোহে আচ্ছন্ন মানুষদের দেখে ভগবানের মহান ভক্ত শ্রী অদ্বৈত আচার্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন পুনরায় মর্তে অবতরণ করে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী গোবিন্দার চরণে নিবেদয়ামি নমঃ। ওকে কহিলাম এই মহামন্ত্র। 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা চন্দ্রে গ্রহণ লেগেছিল। লক্ষ লক্ষ মানুষ পবিত্র নদীতে অর্ধনিমগ্ন হয়ে
মহা আনন্দে ভগবানের দিব্য নাম কীর্তন করছিলেন, সেই শুভলগ্নে আবির্ভূত হয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। এক প্রাজ্ঞ জ্যোতিষী শিশুটির কুষ্ঠ বিচার করে দেখেছিলেন যে তার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবকটি লক্ষণ রয়েছে। তিনি ঘোষণা করেছিলেন, এই শিশুটি সারা পৃথিবীকে শান্ত করবে।